26শে জানুয়ারি দেশে প্রজাতন্ত্র দিবস। এই দিবসের প্রাক্কালে আমরা স্মরণ করি ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত দেশভক্ত লোক প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করি। এই দিনেই 1950 সনে 26শে জানুয়ারি দেশের সংবিধান লাগু হয়। আমাদের দেশে আইন কানুন আছে এবং আইন কানুনের ভিতর দিয়েই চলে। আমাদের দেশ এই সংবিধানের জন্য বাংলাদেশ বা পাকিস্তান হয়ে যায়নি। বাংলাদেশের এক হুজুর মন্তব্য করেছেন যে ইসলামে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা কোনো স্থান নেই, কিন্তু ভারতীয় সংবিধানে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাকে গুরুত্ব সহকারে দেখা হয়েছে বা স্থান দেওয়া হয়েছে। আসুন আজকে এই প্রজাতন্ত্র দিবসকে স্মরণ করে আজকের প্রতিবেদনটি শুরু করি। প্রথমে আমরা একটি ভাইরাল ভিডিও দেখে নিই। জনগণ ভোট দিলেন আর আমরা কুকুর বেড়ালের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বুঝিয়ে আমরা একজন কালপিটকে, একজন শয়তানকে, একজন লম্পটকে আমরা বিধান করলাম। যেদিন এমএলএ নির্বাচিত হলেন 26,000 ভোটে, আমি বলছি আপনাদের অনলাইনে আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খাঁ থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। আমি বলছি আপনাদের অনলাইনে আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খাঁ থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খাঁ থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। পরাজিত সৈনিক তুমি, পিঠে তুমি পালিয়ে আসা বীরবাদা একজন সৈনিক। আজকে তুমি বলছো যে আমটা কেন্দ্রের আমি শেষ কথা। কর্তৃপক্ষ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ঘটনাটি হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন পালন করতে গিয়ে তৃণমূলের এক বক্তা যে কথাগুলো বলেছেন তাই এখানে হুবহু তুলে ধরা হলো। 2021-এ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন শ্রী সুকান্ত পাল আর বিজেপির প্রার্থী ছিলেন দেবতনু ভট্টাচার্য। বক্তার বক্তব্য অনুসারে শ্রী সুকান্ত পাল 6,000 ভোটে পিছিয়ে ছিল, অর্থাৎ হেরে গিয়েছিল। -6,000 থেকে 26,000 প্লাস। এ যে পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেওয়ার মতো ঘটনা। ঘটনাটি কিভাবে ঘটল তা আমরা বক্তার মুখ থেকেই শুনলাম। বক্তাও ওই বিধানসভার তৃণমূলের বরিষ্ঠ নেতা। 2021-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল কাকতালীয় হলেও বক্তার মুখ থেকে আসল সত্যতা বেরিয়ে গেল। তা না হলে 21-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রতি মানুষের যে জনজোয়ার ছিল তাতে বিজেপির এই ফল কাম্য ছিল না। 21-এ তৃণমূল
কীভাবে জয়ী হলো তার কিছু নমুনা সংবাদপত্রে বেরিয়েছিল। কাউন্টিং হলগুলোতে প্রথমে তৃণমূল বিজেপির কাউন্টিং এজেন্টদের কিনবার চেষ্টা করে। বিজেপির প্রতি কাউন্টিং এজেন্টকে নাকি 5 লক্ষ করে টাকা অফার করা হয়। এতে বিজেপির ভালো সংখ্যক কাউন্টিং এজেন্ট তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে কাউন্টিং না করে হল থেকে বেরিয়ে যায়। যারা টাকা নিতে অস্বীকার করে বা হল থেকে বেরিয়ে যেতে চায়নি তাদেরকে পুলিশের সামনে মারতে মারতে হল থেকে বের করে দেওয়া হয়। পুলিশ কোনো নিরাপত্তা দেয়নি। যেসব জায়গায় তৃণমূল হেরে গেছে সেখানকার এসডিও বা রিটার্নিং অফিসারদের 12 ঘন্টার মধ্যে বদলি করে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় ব্লান্ডার করেছেন মাননীয় দিলীপ ঘোষ। কাউন্টিংয়ের দিন সকাল 10টায় দিলীপ ঘোষ স্টেটমেন্ট দিলেন, আমরা হেরে গেছি। মুহূর্তের মধ্যে সে খবর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে দিল তৃণমূল। এত বিজেপির কাউন্টিং এজেন্টরা মনোবল হারিয়ে ফেলে হল থেকে বেরিয়ে আসে। তখনও অনেক কেন্দ্রে ভোট গণনাই শুরু হয়নি। প্রথমে বক্তা যে কথাগুলো বললেন এই নিয়ে আমাদেরও সন্দেহ ছিল। বিজেপির এই ধরনের ভুল হওয়ার কোনো কারণই ছিল না। হয়তো তৃণমূলের গোষ্ঠীকণ্ডলের জেরে বক্তা আসল সত্যটা কাকতালীয়ভাবে বলে ফেলেছেন। এতে বিজেপি কি শোধরাবে? মনে তো হয় না, কারণ বিজেপি আছে বিজেপিতে। বিভিন্ন স্তরে বিজেপিতে গোষ্ঠীকণ্ডল মাথাচাড়া দিয়েছে। অনেকেই নানা কারণে সংগঠনের বাইরে আছে। তাদের একাত্ম করার কোনো প্রচেষ্টা বিজেপিতে দেখা যাচ্ছে না। ক্ষমতাসীন গোষ্ঠী ভাবছেন ওরা এলে আমাদের ভাগ কম পড়ে যাবে। রাজ্য স্তরে ইগোর লড়াই চলছে। পিছন থেকে কলকারকে নাড়ছে তৃণমূল ও খোদ মমতা ব্যানার্জি। সবাই মুখ্যমন্ত্রী বনে গেছেন। সাংবাদিকদের সামনে ওজনহীন বক্তব্য রাখছেন। তার বক্তব্য অন্য কাউকে আঘাত করতে পারে এ বোধটুকু রাজ্য নেতাদের নেই। এদের মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই। সব ঠান্ডা করে ডায়লগ মারা নেতা। একটি দলের আসন সম্পদ সাধন কর্মীরা। এদের সুখ দুঃখে নেতাদের পাওয়া যায় না। বিপদ বুঝলে ফোন বন্ধ করে রাখেন। বিজেপি নেতাদের একমাত্র সক্রিয় দেখা যায় ফেসবুকে। আর আছে বিজেপির তৃণমূলের সঙ্গে কট আপ করা নেতা। নিন্দুকেরা বলে ভোট আসলে তৃণমূল ডাবল খরচ করে আর বিজেপি ডাবল ইনকাম করে। অর্থ হলো তৃণমূল নিজেদের দলের জন্য খরচ তো করেই, উপরন্তু বিজেপি নেতাদের কেনার জন্য খরচ করে। সেই হিসেবে তৃণমূলের নির্বাচনী বাজেট তৈরি হয়। আবার বিজেপির ডাবল ইনকাম বলতে বোঝায় বিজেপি নেতারা দলের জন্য যে টাকা আসে সেখান থেকে ভাগ পায় এবং তৃণমূলের কাছ থেকেও টাকা রোজগার করে। এই হলো ডাবল খরচ ডাবল ইনকামের মূল তত্ত্ব। অনেক বিজেপি কর্মীরা ভাবেন দল হারুক বা জিতুক তাতে আমার কি, আমার তো কিছু কামাই হলো। এই কামাই নেওয়ালা নেতায় ভরে গেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে বিজেপির এক নেত্রী দিনহাটায় ওপেন বক্তব্য রাখতে গিয়ে বলেই বসলেন, আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব। সঙ্গে সঙ্গে তৃণমূল এই বক্তব্যকে রেকর্ড করে চারদিকে ছড়িয়ে দিল। ফল যা হবার তাই হলো। এখন প্রশ্ন হলো ওই নেত্রী এ ধরনের বক্তব্য রাখলেন কেন? তিনি কি শুধু মুখ ফসকে বলে ফেলেছেন অন্য কিছু? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই ধরনের ডবল ইনকাম করা নেতা নেতৃত্বে বিজেপি ভরে গেছে। এই কারণে তৃণমূল বারবার ভোটে জিতে। দুনিয়া কাঁপানো আরজিকর কাণ্ডে যে রায় আমরা দেখতে পাচ্ছি তা এক কথায় বলা যায় পর্বতের মুশিক প্রসব। কার অঙ্গুলি হেলনে সিবিআই সঠিক তথ্য প্রমাণ বিচারপতির সামনে পেশ করতে পারেননি, সে তো লাখ টাকার প্রশ্ন। আবার রাজ্য স্তরে এত ইস্যু উঠেছে, রাজ্য বিজেপি নেতারা চুপ করে ঘরে বসে আছে। কোনো আন্দোলনের কর্মসূচি নাই কেন? রাজ্য বিজেপি কি সেটিং করে তৃণমূলকে বাঁচাতে চাচ্ছে? প্রশ্ন আছে, রাজ্য বিজেপি কি আন্তরিকভাবে চায় পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতা আসুক, নাকি কোটি কোটি টাকা ডিল হচ্ছে? এভাবে চলতে থাকলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭ কেন ৭টি আসনও পাবে কিনা সন্দেহ। কাকে দিয়ে ভোট করাবে? ভারতের নির্বাচন কমিশন
ভারতের নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মী বাহিনী নেই, সব রাজ্য সরকারের অফিসারদের উপর নির্ভর করতে হয়। তৃণমূল তো সব রাজ্য সরকারের অফিসারদের কিনে নিয়ে রেখেছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন করাবে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রশ্নটি বড় হয়ে দাঁড়িয়েছে। কোনো অফিসার যদি নিরপেক্ষভাবে কোনো কাজ করে, সঙ্গে সঙ্গে তাকে বদলি করে দেওয়া হয়। এই হলো পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র। এর সমাধান একমাত্র রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করানো। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।